দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব। আজ আমি আপনাদেরকে শেখাবো শত্রুকে দমন করার টোটকা। এটা কোনো তাবিজ বা মন্ত্র নয়, এটা হচ্ছে গাছের শিকড় দ্বারা একটি বিশেষ তান্ত্রিক প্রক্রিয়া। আর এই প্রক্রিয়াটি আপনি কিভাবে করবেন সেটি আপনাকে জানিয়ে দিচ্ছি। দেখুন, আপনি যদি আপনার শত্রুকে দমিয়ে রাখতে চান, যেমন শত্রু আপনাকে নিয়ে ষড়যন্ত্র করতেছে, আপনাকে নিয়ে চক্রান্ত করতেছে, এখন আপনি যদি কোনো উপায় পদক্ষেপ না পান সেই শত্রুকে দমিয়ে রাখার জন্য, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। দেখুন, আপনাকে আমি দুটি গাছের কথা বলবো। এই দুটি গাছের শিকড় যদি সংগ্রহ করতে পারেন তাহলে আপনি শত্রুর অত্যাচার থেকে নিজেকে সেফ দিতে পারবেন। এখন আপনি কোন গাছের শিকড় সংগ্রহ করবেন এবং কোন সময় সংগ্রহ করবেন? দেখুন বন্ধুরা, এই শিকড়টি তখনই সংগ্রহ করতে হবে যখন অমাবস্যা, পূর্ণিমা, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ এই লগ্নগুলো আরম্ভ হবে। এই লগ্নগুলোর মধ্যে আপনাকে এই কাজটি করতে হবে। দিনে অথবা রাতে আপনি সেই গাছের নিকটে যাবেন, পূর্ব দিকে মুখ করে দাঁড়াবেন এবং বলবেন, সত্য যুগে বৃক্ষ তুমি, এই যুগে জাগো, যেই কাজে লাগাবো তোমায় সেই কাজে লাগো, আমার সমস্ত শত্রুকে দমন করো। এই কথাগুলি লিখে রাখেন অথবা মুখস্থ করে ফেলেন। সত্য যুগে বৃক্ষ তুমি, এই যুগে জাগো, যেই কাজে লাগাবো তোমায় সেই কাজে লাগো, আমার সমস্ত শত্রুকে অথবা আমার সমস্ত দুশ্মনকে দমন করো। এইটা 3 বার অথবা 7 বার বলবেন। বলে গাছটায় একটা ফু দিবেন। দেওয়ার পর আপনার নিঃশ্বাস বন্ধ করবেন। বন্ধ করে এক নিঃশ্বাসে গাছটা একবারে আপনি উঠাবেন। ওঠানোর পর আপনি সরাসরি বাড়ি চলে আসবেন, পিছন ফিরে তাকাবেন না, ঠিক আছে? আর এই গাছটি হলো অপরাজিতার গাছ, প্রথম যে গাছটি, এবং প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে অপরাজিতার গাছ। এই গাছটি আপনার বাড়িতে অথবা আপনার এলাকায় রয়েছে। যদি আপনি একটু খোঁজ করেন তাহলে খুব সহজেই এই গাছটি পেয়ে যাবেন। অনেকেই বাসার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য গেটে এবং ওয়ালে এই গাছটি লাগিয়ে থাকে। অনেক সময় সাদা অপরাজিতা এটা কিন্তু বেশি কাজ করে, আর যেটা নীল অপরাজিতা এটিও কাজ করে। তবে আপনার কাছে যেটি থাকবে সেটি আপনি সংগ্রহ করবেন। আর যদি সাদাও থাকে নীলও থাকে তাহলে আপনি সাদাটা সংগ্রহ করবেন। বুঝতে পারলেন? তো এরপর আপনাকে আরেকটি যে গাছটি সেটি হচ্ছে আফাং গাছ, যা আপনার নিকটতম জঙ্গলে বা বাড়ির যে কাঞ্চা বা যে জঙ্গলগুলো বলা হয় সেখানে আপনারা এই আফাং গাছ পাবেন। অনেকেই আফাং গাছ চেনেন না, স্ক্রিনে দেখে নিন। আফাং গাছ, এটাই হলো আফাং গাছ। এই আফাং গাছ আপনি সেম অপরাজিতা গাছের যেভাবে আপনি তুললেন ঠিক সেভাবেই আপনাকে আফাং গাছ তুলতে হবে। তুলে সরাসরি বাসায় চলে আসতে হবে, পিছন ফিরে তাকানো যাবে না। বাসায় এসে আপনি শিকড়টা কেটে নিন এবং টুকরো টুকরো করুন। আপনার বাসায় কতজন সদস্য আছে, কতজন আছে, 2 জন 3 জন, সেই অনুযায়ী আপনারা শিকড়গুলি কেটে নিন এবং অপরাজিতা, আফাং দুটোর শিকড় একই করে কেটে নিয়ে আপনারা একটি মাদলি তাবিজের খোল সেখানে ভরুন। ভরে আপনারা মম দিয়ে মুখটা বন্ধ করে নিজেদের সঙ্গে 7 দিন ব্যবহার করুন। 7 দিন, 7 দিন পর এই যে তাবিজটা নিজের ঘরের একটা পবিত্র স্থানে রেখে দিন, যাতে তাবিজটা নষ্ট না হয় এবং হারিয়ে না যায়। এইভাবে যদি এই কাজটি করতে পারেন, আমি আপনাকে এতটুকু কথা দিতে পারি যে আপনার শত্রু দমন হবে। শত্রু যে চক্রান্ত করে, আপনার অগোচরণে আপনার বন্ধুকে নিয়ে নিন্দা করে যে অমুক খারাপ, অমুক তমুক, এ ধরনের নিন্দা করে, গীবত ছড়ায়। তো এই ধরনের ব্যক্তিদেরকে দমিয়ে রাখার জন্য, শত্রুদেরকে দমন করার জন্য আপনি
এই কাজটি করতে পারেন। এটা কোনো তাবিজ নয়, এটা কোনো মন্ত্র নয়, এটা হচ্ছে টোটকা। টোটকার গুণ ক্ষমতা রয়েছে, তাই আমি আপনাদেরকে এই টোটকাটি শিখিয়ে দিলাম। আশা করি এই টোটকাটি আপনাদের সকলের উপকারে আসবে। আর অবশ্যই আপনারা এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথেই থাকবেন। ভিডিওতে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানিয়ে দেবেন আপনারা কী রকমের ভিডিও পছন্দ করেন। টোটকা বিষয়ে, তন্ত্রমন্ত্র বিষয়ে, নাকি তাবিজ কবজ নিয়ে আপনারা কাজ করতে আগ্রহ পেশ করতেছেন, তাহলে আপনাদের কমেন্টের উপর নির্ভর করে আমরা আগামীতে ভিডিও নিয়ে আসবো এবং সেই ভিডিও দেখে আপনারা উপকৃত হবেন। তো বন্ধুরা, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সকলকে জানাই আমার তরফ থেকে সালাম, আসসালামু আলাইকুম, এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।